দেখো কি সুন্দর লাগছে, আর পড়ছে হলো বৃষ্টি। এই যে দেখো বৃষ্টি পড়ছে। আজকে ফাইনালি এটাকে ছিঁড়বো, এবারে আমি আজকে নিয়ে যাব। কি দারুণ! ছিঁড়তেও খুব খারাপ লাগে, কিন্তু আজকে ভগবানকে দেবো এটা, নালে কালকে না আবার ঝরে পড়ে যাবে, আবার ফুটবে। আবার অনেক লাগিয়েছি পদ্ম ফুল, তো আবার যখন হবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো আমার রানী। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দুদিনের ভ্লগ, আর এটা হলো কালকের ভিডিও, মানে মঙ্গলবার দিনকে। আর তোমরা তো জানো মঙ্গলবার দিনকে আমি হনুমানজির পুজো করি, এই বছর থেকে শুরু করেছি। তো মঙ্গলবার দিনকে আমি হনুমানজিকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে তারপরে এই টুলের মধ্যে বসিয়ে দিয়েছি। আর দেখো তুলসী পাতা অর্পণ করেছি ভগবানকে। আর হনুমানজির কিন্তু তুলসী পাতা, জবা ফুল আর তারপরে হলো গোলাপ ফুল, এগুলো কিন্তু ভীষণ প্রিয়। তো আজকে আমার বাড়ির সামনে থেকে যেরকম পেয়েছি আমি সেরকমই দিয়েছি। আর আমাদের বাড়ির সামনে থেকে প্রত্যেক দিন দুজন কাকুই হচ্ছে ফুল নিয়ে বিক্রি করে, তো আমার বেশ সুবিধাই হয়েছে। সব রকমের ফুল যদিও বা পাওয়া যায় না, কিন্তু টুকিটাকি যা পাওয়া যায় তাতে আমার কাজ চালানোর মতন হয়ে যায় প্রত্যেক দিন। আর এই দেখো আমার সোনাকে কত সুন্দর লাগছে। সোনাদেরকে সবসময় আমি রোজই দিই হলো দুধ আর বিস্কুট দিই, আর আজকে শুধুই দুধ অফার করেছিলাম সকালবেলা। আর দেখো সবাইকে কত সুন্দর লাগছে, কাউকেই জামা পরাইনি, সবাইকে নর্মালভাবেই আর কি রেখেছি। যেহেতু ওয়েদারটা 2-4 দিন ধরে ভীষণ গরম পড়েছে, তার জন্য সবাইকে আমি আর জামা কাপড় পরাইনি। আর যখন একবারে জামা চলে আসবে সবাইকে সুন্দর করে সাজিয়ে একবারে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো আমার সোনাদেরকে কত মিষ্টি লাগছে দেখতে, তাই না? চোখ সরানো যাচ্ছে না। আর এই 3 সোনাকে আমি আমার খাটের এই সাইডটাতে বসিয়েছি, আর বাকি সোনারা সব ওই দিকটাতে রয়েছে। আর কিছুদিন পরে তোমাদের সাথে একটা নতুন কিছুও শেয়ার করতে চলেছি, যেটা এখনও আসেনি। আসলে সব কিছু সেট আপ করে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি। আর জামা সেই কবে অর্ডার করেছি এখনও আসছেই না অনলাইনে। মানে এই একটা জিনিসের প্রতি আমার মাথা গরম হয়ে যায়, মানে ঠিক টাইমে ঠিক জিনিসটা আসে না। সে দিয়েছি জামা কতদিন হয়ে গেছে, এখনও আসার নাম নেই। আর এই দেখো আমার ছোট্ট পুচকু সোনাকে কত মিষ্টি লাগছে না। ওর জন্য কয়েকটা প্যান্ট কিনে আনবো। আগের কিছু প্যান্ট আছে, তো সেগুলো না খাটের অনেকটা ভেতরে ঢোকানো আছে, সব গোছানো আছে, আমার আর বার করা হয়নি। তো বেশ কিছুজন আবার অনেক জামা আমার কাছে অর্ডার করেছে, তো এই জামাগুলো যখন আনতে যাব তো একবারে ঠিক করেছি কিছু প্যান্টও কিনে আনবো আমি। আর কিছুদিন আগে আমি দোকানটাতে গিয়েছিলাম, তো দোকানটা বন্ধ ছিল। আবার যখন যাব তখন একবারে শোনার জন্য অনেক প্যান্টও কিনে আনবো, কারণ ওকে প্যান্ট পরালে না ভীষণ সুন্দর লাগবে। আর কিছু জামাও আমার কেনার আছে, তো সেগুলো কিনবো। আর এটা হলো আজকে সকালবেলার ভিডিও। আজকে হলো বুধবার, আর এই বুধবার দিন সকালবেলা দিয়েছিলাম হলো ফল ভগবানকে অফার করেছিলাম। আর এই দেখো আমার রাধাকৃষ্ণকে কত সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে না দেখতে। আর সামনেই কিন্তু আসছে রথযাত্রা, তো আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আর বেশি দিন বাকি নেই। আর তার জন্য জামা কাপড় কিছু কিনতে হবে, তো যা যা কিনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে সকালবেলা বেরিয়েছিলাম হলো একটু বাজার করার জন্য, যেহেতু আজকে আমাদের সব কিছু অফ থাকে তোমরা তো জানো। আর বেরিয়েছি, বেরোনোর পরেই কি অঝোরে বৃষ্টি স্টার্ট হয়েছে। আজকে সারাদিনই বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু সেরকমভাবে তো আর বৃষ্টি কিছুই হলো না। আর আজকে দুপুরবেলা কিন্তু মা আজকে ফ্রাইড রাইস বানিয়েছিল। অনেক দিন ধরেই ভীষণ ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছিল, 2 সপ্তাহ আগেও মা করেছিল। তো মাকে আজকে বললাম যে আজকে ফ্রাইড রাইস করো, তো আমার জন্য তো নর্মাল ভেজ ফ্রাইড রাইস করেছিল, আর মাদের সবার জন্য আমিষের ফ্রাইড রাইস বানিয়েছিল। তো এই হলো আজকে সবাইকে দিয়েছিলাম, তার সাথে বেগুন ভাজার আলু ভাজাও কিন্তু অফার করেছি। আর আমার পিসি এসে আবার কিছু প্রণামী দিয়ে গেছে গোপালদেরকে, তো সেটা দিয়ে আমি একটা ভালো কিছু ভোগ আর কি লাগাবো। যখন লাগাবো তখন তোমরা দেখতেই পারবে। তো আজকের ভিডিওটা এইটুখানি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। রাধে রাধে সবাইকে।